ইটালির মেহমান শোনো, চাঁদ সূর্যর থেকে আরো বেশি ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দিনের বেলা কাজ কর্ম করবে, রাতের বেলা ঘুমানোর জন্য চাঁদের আলো কমানোর প্রয়োজন মনে করলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের আলো কমানোর প্রয়োজন যখন ইচ্ছা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইল আমিনকে বললেন, হ্যাঁ জিবরাইল, তুমি তোমার 600 খানা পাখা, এই পাখা দিয়ে চাঁদের গায়ে জোরে একটা বাড়ি মারো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাখা দিয়ে জোরে জোরে চাঁদের গায়ে বাড়ি মারতে শুরু করলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির কারণে চাঁদের আলো টিমটিম হয়ে গেছে, কমে গেছে। ওই দাগটা হচ্ছে চাঁদের গায়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন তারা করল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে বলে দেন খাবার আগে নুন খেলে কি হয়? আপনি আমাকে এই কথা বলে দেন। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ ইটালির লোকজন শোনো, খাবার আগে একটু নুন খাওয়া এবং খাবার শেষে একটু নুন খাওয়া, এটা যদি কেউ খায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন 70টা রোগ থেকে নাজাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন বৈজ্ঞানিক প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার একটা প্রশ্ন, সেটা হলো পৃথিবীর মধ্যে এমন একটা জায়গার কথা আপনি আমাকে বলে দেন যেই জায়গাটার মধ্যে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত কার কখনো সূর্যের আলো পড়বে না, এমন একটা জায়গার কথা আমাকে বলে দেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইটালির মেহমান শোনো, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে নদীর কাছে যখন গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা পয়গম্বর বলেছিল, আল্লাহ এখন কি করব, এখন তো বিপদ, আমি মুসা তোমার পয়গম্বর, ফিরাউন আমাকে ধরে ফেলবে, আমি এখন কি করব? কুরআনুল কারীমের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, মুসা রে, তোমার হাতে যে লাঠি আছে এই লাঠিতে আঘাত করো। লাঠিতে আঘাত করলে 12টা সিএমবি রাস্তা হয়ে যায়, ওই রাস্তা দিয়া সমস্ত দলবল নিয়ে মুসা কালিমুল্লাহ পার হয়ে চলে যায়। আল্লাহ নবী বললেন, ওই যে রাস্তাগুলো হয়েছিল ওই রাস্তায় সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামতের আগে আর কখনো সূর্যের আলো ওই রাস্তায় পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই 40 জন বৈজ্ঞানিক, 40 জন বড় বড় শিক্ষিত লোক নবীর হাতে কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। তাহলে এবার কি বলবেন? আমার নবী মূর্খ? আমার নবী মূর্খটা বলবেন? আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইলম দান করেছেন, ইলম শিক্ষা দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীর লেখাকে স্টপ করে দিয়েছেন সাময়িক সময়ের জন্য। আল্লাহ বলেছেন, হাবিব আপনি লিখবেন না, আপনি যদি লেখেন মক্কার কাফিররা মনে করব কোরআনটা আপনি লিখেছেন, কিন্তু রাসূলুল্লাহ মাঝে মাঝে লিখেছেন, এটা আমাদের কাছে হাদিস আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তাদের সঙ্গীতে আলী রাদিয়াল্লাহু তাআলা লিখছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ লিখছেন। আল্লাহর হাবিব এই লেখাটা দেখার পরে কিছুই বললেন না, আলীকে বললেন, আলী মুহাম্মদ রাসূলুল্লাহ লিখছো, কাফেররা কি এটা মানবে? তুমি তাদেরকে সন্ধিটা দেখাও। তাদেরকে সন্ধিটা কাগজটা দেখানো হলো। কাফেররা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমরা রাসূল মানি না, যদি আপনাকে রাসূল মানতাম তাহলে তো সন্ধির প্রয়োজন হতো না। আল্লাহ নবী বললেন, আলী রে, তুমি যেই হাতে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখেছো, তুমি মুহাম্মদ রাখো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাখো, আর রাসূলুল্লাহ কেটে দাও। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী, আপনার জামাতা, কিন্তু আমি আমার হাত দিয়ে এত বড় বেয়াদবি করতে পারবো না। আপনি রাসূল, এই কথা আমি মুছতে পারবো না। আল্লাহর হাবিব নিজেই নিলেন, নেওয়ার পরে ওটা মুছে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজেই লিখে দিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে মূর্খ বলবেন? অথচ আল্লাহর হাবিব সমস্ত ইলমের নূর, সমস্ত ইলমের সাগর, সমস্ত ইলমের উৎস হচ্ছে রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কিতাবের মধ্যে আসছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আংটির মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখছেন। এই মুহাম্মদ রাসূলুল্লাহ লেখার পরে আংটিটা বানিয়ে আনছেন। আল্লাহর হাবিব বলছেন, হ্যাঁ সিদ্দিক আকবর, আমি তো তোমাকে
এই আংটির মধ্যে মুহাম্মদ রাসূল লিখতে বলি নাই, আমি তো তোমাকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে বলেছি, তুমি কেন এই আংটির মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখলে? সিদ্দিক আকবর চুপ করে দাঁড়িয়ে আছে। জিবরাইল আমিন চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদিও সিদ্দিক আকবরকে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে বলেন নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে বলেছেন, কিন্তু সিদ্দিক আকবর আপনাকে এত ভালোবাসে যে সে মুহাম্মদ রাসূলুল্লাহ আংটিওয়ালাকে স্বর্ণকারকে বলেছে এর উপর খুদায়ে দিবা মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা আবু বকর আপনাকে ভালোবাসার উজ্জ্বল নমুনা। এটা আবু বকরকে আপনি ধমক দিয়েন না, আবু বকরকে আপনি খারাপ বলেন না, আবু বকর আপনাকে তার জীবন থেকেও বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, ওই যে মক্কার কাফেররা বলছে যে আপনাকে তো নবী মানি না। এখন নবীকে যদি নবী না মানা হয় তাহলে সে কি ইমানদার থাকে? সে কি ইমানদার থাকে? কুরআনুল কারীমের মধ্যে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহর হাবিব বলেন, হে মক্কার লোকেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছি, বিশ্বাস করেছি। আল্লাহ বলেন, হাবিব আপনি তাদেরকে বলে দেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা কখনো ঈমানদার নয়, তারা ঈমানদার নয়, তারা বাটপার, তারা বেঈমান, তারা কখনো ঈমানদার না। জোরে বলেন।